وإذا سألك عبادي عني فإني قريب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি যেহেতু রব ঘোষণা করে দিয়েছি, মুরব্বী ঘোষণা করলাম, প্রতিপালক, আপনাকে আমার গোলামেরা প্রশ্ন করবে, ও ইজা সালাকা ইবাদি, আমার গোলামেরা আপনাকে প্রশ্ন করবে, আন্নি, আমার সম্পর্কে, তুমি বলে দাও, আন্নি ফাইন্নি করিব, আমি কাছে আছি। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হুয়াল হাবিব ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحمي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا. جرے جرے أمين صادق ثم رؤوف رحيم ليس في الخلق نذير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله وجود من رياح
مرسلات تلذ به الوحوش والطيور بلغ العلام حسنت جميع خصاله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم
আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী লোহাগাড়া থানার অন্তর্গত গোরস্থান চৌধুরীপাড়া ইসলামী যুবক পরিষদের উদ্যোগে আয়োজিত আছে ৫ম ইসলামী সম্মেলন। আপনাদের কষ্ট হচ্ছে তাই না? ঠান্ডা লাগছে বেশি। শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়ার সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া এবং মেহেরবানি করে দীর্ঘ ১৬টি বছর পর সাতকানিয়া লোহাগাড়াতে আমি দীর্ঘ ১৬ বছরের ভিতরে ১২ বছর নিষিদ্ধ ছিলাম। দীর্ঘ ১৬ বছর পর আবার বিনা অনুমতিতে, কোনো অনুমতির প্রয়োজন এখন আর হয় না, ঠিক না? আল্লাহ তাআলার জমিনে আল্লাহর কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া সুজুদ আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। যুবক অনেক দেখা যাচ্ছে, আওয়াজ কিন্তু নেই। আবার প্রাণ খুলে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে ১৬ বছরের সমস্ত শক্তি এক জায়গায় জমা করে বলি আলহামদুলিল্লাহ। তারও সাথে সাথে মহান মানবতার মুক্তির দিশারি তাজেদারে মদিনা সরকারে দো আলম সৈয়দুল আম্বিয়া আকাই মৌলা সুলতানে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি। সোহাদাই বদর থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহর এই জমিন, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই বাংলাদেশকে নতুন একটি সূর্য উপহার দেওয়ার জন্যে লাল সবুজের এই পতাকাকে স্বৈরাচার মুক্ত করার জন্যে যারা অস্ত্রের সামনে, বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়ে এই দেশকে নতুনভাবে স্বাধীনতার স্বাদ গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন। সকলে বলে আমিন। যার কথা না বললে হয় না, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর ৩ মাস পর হয়ে যাওয়ার পরে কিছু কুচক্রী মহল, সকল হিন্দুদেরকে আমি বলবো না, ষড়যন্ত্রকারী কিছু হিন্দু ইসকন নামের কিছু সদস্যের হাতে আপনাদের এলাকারই সন্তান, কলিজার টুকরা যুবক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা হত্যা করেছে, তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করুন। সকল বলে আমিন। আমরাও যাতে তাদের কাতারে কাতারবন্দি হতে পারি, রাজি আছি না নাই? শহীদ হতে রাজি আছি না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলবেন না? ভয় হচ্ছে। রাসূলুল্লাহ শাহাদাত কামনা করতেন। রাসূল নিজেই কি করতেন? শহীদের তামান্না করতেন। হযরত উমর শাহাদাত বরণ করেছেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে বিষ প্রয়োগ করা হয়েছিল, সেই বিষের তীব্র যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা হয়েছিল। বুখারী জিলদসানি সম্ভবত ৪১ পৃষ্ঠা খুললে দেখতে পাবেন। হযরত ফাতেমা কান্না করছিলেন, ওয়াকার বাবাহু ওয়াকার বাবাহু ওয়াকার বাবাহু। এই বিষের যন্ত্রণা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। হযরত উমর সালাত
তিনি ইমামতি করা অবস্থায় শহীদ হয়েছেন। হযরতে ওসমান কোরআন তিলাওয়াত করা অবস্থায় শহীদ হয়েছেন। হযরতে আলী শহীদ হয়েছেন। হযরতে হাসান শহীদ হয়েছেন। হযরতে হোসেন শহীদ হয়েছেন। ইমামে আজম আবু হানিফা শহীদ হয়েছেন। ইমাম তিরমিজি শহীদ হয়েছেন। ইমাম বুখারী তো শহীদ হয়েছেন। ইমাম তিরমিজির লাশ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তাদের জীবনের চেয়ে কি আমার জীবনের মূল্য বেশি? যে মিছিলের নেতা আমির হামজা খোবাইব হাব্বা তারাই ছিল গো খোদার প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন। আল্লাহ তাআলা নিষ্পাপ একজন কন্যা শিশুর পিতা আলিফ ভাইয়ের রক্তের বিনিময়ে তুমি এই জমিনকে কোরআনের জমিন বানিয়ে দাও। আল্লাহ বড় বড় তোমার দ্বীনের দাঈগুলা শহীদ হয়েছে, তাদের শহীদের রক্তের বিনিময় আমরা কোনো প্রতিশোধ চাই না। আল্লাহ তাদের রক্তের বিনিময় তুমি এই জমিনকে কোরআনের জমিন বানিয়ে দাও। প্রিয় ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈল থেকে অথবা সূরাতু ইসরাও বলা হয় 23 নম্বর আয়াত থেকে সামান্যটুকু কিছু তেলাওয়াত করেছি। আমাকে একটা সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ সেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, লম্বা কোনো ভূমিকা বলবো না, সরাসরি আল্লাহর আয়াতের দিকে চলে যাচ্ছি। قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। قضى ফয়সালা হয়ে গেছে। রব্বুক তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। এখানে দুনিয়ার আর কোনো ফয়সালা চলবে চলবে মনে হয়? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার রব, তোমার প্রভু, তোমার মালিক, তোমার প্রতিপালক ফয়সালা দিয়ে দিয়েছেন। এবার একটু চিন্তা করেন, দুনিয়ার কোনো ওসি সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, দুনিয়ার সমস্ত রাজা বাদশাহ এসে যদি একটা ফয়সালা দেয়, আল্লাহর ফয়সালার সাথে যদি না মিলে, কোন ফয়সালা মানতে হবে? কথা বলেন না কেন? কার ফয়সালা মানবেন? ফয়সালা কানতে পারতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এখানে 1 নম্বর প্রথম ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না, কারো বন্দেগী করা যাবে না। এই ফয়সালা স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারো কাছে মাথা নত করা যাবে আর কারো আইন মানা যাবে। এখন তো আমরা আইন মানি না। ফয়সালা যদি আল্লাহর হয়, মানুষের আইন মানি কেন? বলেন, মানুষের আইন মানা যাবে না। লা ইলাহা, লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া ইলাহা শব্দের অর্থ কি? নো। আব্দুন মানে হচ্ছে উপাস্য। মা'বুদুন আব্দ থেকে, মা'বুদুন উপাস্য। ইলাহ শব্দের অর্থ কি আমি একটু জানতে চাচ্ছি। আমি প্রত্যেকটা মাহফিলে এই কথাটা বলছি, এখন বাধ্য হয়েছি, কারণ এই দেশের
শতকরা 99% মানুষ কালিমা বুঝে না, যার কারণে মুসলমানের ভিতরে তো দ্বিধাদ্বন্দ্ব, কালিমা না বোঝার কারণে। সবাই মুসলমান ঠিকই, কিন্তু কালিমা না বোঝার কারণে দলে দলে ভাগ হয়ে গেছে। বাংলাদেশে শুধু ইসলামী দল আছে 53টা, সবার কালিমা একটা কিনা? আচ্ছা বলেন এবার আমার প্রশ্ন, লা ইলাহা এই শব্দ অর্থ কি? আওয়াজ নাই, আইনদাতা নাই, এই আসছে। ওলামায়ে কেরাম পারবেন, এটা স্বাভাবিক। আইনদাতা নাই, এখন আইনের মালিক কে? কথা বলে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই জমিনের একমাত্র একছত্র সার্বভৌম ক্ষমতার মালিক কে? এখন যারা বলে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, ওরা কি মুসলমান আছে নাকি? আমাদের সংবিধানে কি আছে? সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ নাকি জনগণ? সংবিধানে কি আছে? নাই। সংবিধানে কি আছে? আচ্ছা, এই সংবিধান মানা যাবে কিনা? এই সংবিধান যে কেউ যদি অবাধ্য হয়ে নয়, বাধ্য হয়ে নয়, নিজের অন্তর থেকে যদি ভালোবেসে এই সংবিধান কেউ যদি গ্রহণ করে থাকে, আল্লাহর কসম করে বলছি সেই মুসলমান থাকে না। হ্যাঁ, রাষ্ট্রীয় আইন হিসাবে যেহেতু আমি এই দেশে বসবাস করি, বাধ্য হয়ে আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত, তবে আমার ভিতরে বেদনা থাকতে হবে। এই সংবিধান আমি মানি না, যতক্ষণ আমি সময় পাবো, সুযোগ পাবো, এই সংবিধান পরিবর্তন করতে হবে। আল্লাহর জমিনে সার্বভৌমত্ব আল্লাহর, এই কথা সংবিধানে লিখতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন বলেন আমরা মুসলমান আছি কিনা? নাই নাই নাই, নামের মুসলমান আছে। হায় হায়, আফসোস এই জাতির জন্য। কারণ লা ইলা উলুহিয়্যাত থেকে ইলাহুন, কোন আইনদাতা নাই। লা ইলাহা মানে আল্লাহ ছাড়া আর কোন হুকুমদাতা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আল্লাহ ছাড়া আমি আর কোন আইন মানি না। কারণ তিনি আমার রব, তিনি আমার রব, তিনি ফয়সালা দিয়েছেন। একমাত্র তার বিধান ছাড়া অন্য কারো বিধান মানা যাবে না। কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, শুধুমাত্র তার বিধান মানতে হবে, তার গোলামি করতে হবে, অন্য কারো গোলামি চলবে না। যখন কোন এলাকার মানুষগুলো তার গোলামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ। বারাকাতুস সামাওয়াতি ওয়াল আরদ নয়, বারাকাতিস জামা, বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ। তার আইন যদি প্রতিষ্ঠিত হয়, সমাজের মানুষগুলো যদি মুত্তাকি হয়ে যায়, একমাত্র তার বিধান মান্য করে, সেই জমিনে আসমান এবং জমিনের সমস্ত বারাকাতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। যে রব, তিনি হচ্ছে রব। কারণ রবের যদি আমি আলোচনা করতে যাই, অনেক সময়ের প্রয়োজন আছে। রব একমাত্র তিনি, মুরব্বী তিনি একজনেই, তার উপর কোনো মুরব্বী নেই। রব থেকে মুরব্বী শব্দটা এসেছে, আমরা বলি উনি আমার মুরব্বী। হ্যাঁ, দুনিয়ার সাধারণ মুরব্বী, স্বাভাবিক, যিনি আমাকে কি করেন, দেখভাল করেন। কিন্তু আসল মুরব্বী কে? আল্লাহ। আরো চিল্লে বলেন কে? আল্লাহ। তার ফয়সালা মানতে হবে।
তার ফয়সালা যদি মানেন, যেটা চান সেটাই পাবেন। এক সুতা কোনো মানুষের কাছে হাত পাততে হবে না। এটার নাম কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। প্রিয় ভাইরা আমার, হুজুর আমি যা চাইবো তা পাবো নাকি? হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি দরকার, গাড়ি দরকার, খাওয়ার দরকার, আর কোনো কিছু লাগবে নাকি? যা দরকার আপনি যদি কেবলমাত্র শুধুমাত্র সেই মালিকের কাছে চান, সেই মালিকের আইন মেনে তার কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন তুমি যা চাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিয়ে দিবে, কারণ তিনি তোমার রব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা, দেখছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি যেহেতু রব ঘোষণা করে দিয়েছি, মুরব্বী ঘোষণা করলাম, প্রতিপালক, আপনাকে আমার গোলামেরা প্রশ্ন করবে, ও ইজা সালাকা ইবাদি, আমার গোলামেরা আপনাকে প্রশ্ন করবে, আন্নি, আমার সম্পর্কে, তুমি বলে দাও, আন্নি ফাইন্নী করিব, আমি কাছে আছি। আল্লাহু আকবার। আল্লাহ কাছে না দূরে? আরো চিল্লায় বলেন, কাছে না দূরে? কদ্দুর কাছে? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আকরাব শব্দ ব্যবহার করেছেন, সুপারলেটিভ ডিগ্রি, সর্বোচ্চ কাছে। মিন হাবলিল ওয়ারিদ। গর্দানের যে মোটা মোটা দুইটা রগ আছে, মানুষ মাথা ফাটলে বেঁচে যায়, পা কাটলে বেঁচে যায়, নারী বুড়ি বের হয়ে গেছে তাও বাঁচতে পারে, কিন্তু একটা রগ যদি ছিঁড়ে যায় ওই মানুষটার বাঁচার সম্ভাবনা থাকে না। রূহের সাথে, মানুষের সাথে গভীর সম্পর্ক এই রগ, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রোগের সাথে তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ। মিন হাবলিল ওয়ারিদ, সব চাইতে কাছে, সুপারলেটিভ ডিগ্রি, আকরাব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। উজিবু জবাব দেয় কে? আল্লাহ। তিনি হচ্ছেন রব। আল্লাহু আকবার। সেজন্য তার ফয়সালা ছাড়া অন্য কারো ফয়সালা মানবে না। একটা ঘটনা আমার মনে পড়ে যায়, বলবো? সাবজেক্ট লম্বা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এই আয়াত পড়লেন আর বললেন তুমি আমার রব, তুমি আমার মালিক। এই কথার উপর এত বেশি বিশ্বাস করেছেন একজন মহিলা, হযরতে সুলাইমান আলাইহিস সালামের আমলে। হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান ছিলেন সুলাইমান। দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের পরে দায়িত্ব পেয়ে গেল, রাষ্ট্রপতি হয়ে গেলেন হযরতে সুলাইমান, অল্প বয়স। সুবহানাল্লাহ। এত বড় বাদশা, এত বড় রাষ্ট্রপতি পৃথিবীতে আর আসে নাই, আসবেও না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে তাম দুনিয়ায় একসাথে যিনি রাজত্ব করেন তিনি হচ্ছেন সুলাইমান। শুধু মানুষ নয়, জিন থেকে শুরু করে যার আঙ্গুলের ইশারা দিলে আকাশের মেঘ নিচে নেমে যায়, বাতাসকে হুকুম করে, এই বাতাস আমাকে পাক পৌঁছায় দাও, বাতাস তার হুকুমে পৌঁছে দিতেও। কারণ সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা কি আছে? আংটি আছে। এটা জাদুর আংটি নয়, এটা জান্নাতের আংটি। আল্লাহু আকবার। বা সুলাইমান দাদ মুলক সরওয়ারি, সুদমতে ও খাতম সদে ফরি। পৃথিবীতে এমন কোন বাদশা বর্তমানে পাবেন না
যেই বাদশা জিন পরিচালনা করতে পারে, আছে নাকি? আছে? নাই। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন জিনের মাধ্যমে। এমন কোন বাদশা নাই যে বাদশা আকাশের মেঘকে ইশারা করলে নিচে নামে আসবে, আছে নাকি? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম আকাশের মেঘকে ডাকতে নাই, মেঘ আসো আমাকে একটু এলাকায় পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দিতেন। এমন বাদশা সুলাইমান। দেখেন, খবরদার খবরদার বন্ধুরা আমার, ভাইরা আমার, বলছিলাম কোনো এখানে আল্লাহর গোলামের সামনে কোনো অহংকারী চলবে না, দাপটগিরি চলবে না, কেবলমাত্র শুধুমাত্র গোলামের মতো করে গোলামি করতে হবে। সুলাইমান আলাইহিস সালাম অহংকারী করলেন একটু করে। বাদশা দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের পরে দায়িত্ব পাওয়ার কিছুদিন পর রাষ্ট্র যখন কি হয়ে গেল, শৃঙ্খলার ভিতরে চলে আসলো, তিনি বললেন এবার আমি বিয়ে করব, বিয়ের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিয়ের ব্যবস্থা করার জন্য বলা হলো। সমস্ত এলাকায় তন্ন তন্ন করে খোঁজা হলো, কোনো পাত্রে তার পছন্দ হয় না। খবর পৌঁছে গেছে একেবারে গ্রাম্য অঞ্চলে, সাগরের পারে একজন মহিলা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কারো বিধান মানতে রাজি নাই, কারো কাছে হাত পাততে রাজি নাই, কারো কাছে চাইতে রাজি নাই। এমন একজন মহিলা, মহিলা না কেন মেয়ে, সে বললেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আয়াতটাকে, এই কথাটাকে এমন ভাবে মনে প্রাণে বিশ্বাস করেছেন গরিব অসহায়। সে বলছে না, আল্লাহ তাআলা খবর পেলাম তোমার পয়গম্বর দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান বিয়ে করবে। আল্লাহ তোমার কাছে আমি একটা ফরিয়াদ করলাম, সুলাইমানকে আমার স্বামী বানিয়ে দাও। চিন্তা করেন, কোথায় সুলাইমান আর কোথায় জেলের মেয়ে, সারাদিন জাল দিয়ে মাছ ধরে বাবা যা পায় তা নিয়ে কোন রকম সংসার চলে। সারা পৃথিবী পরিচালনা করে যিনি এই সুলাইমানের স্ত্রী হতে আবেদন করেছে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? ওইদিকে তামাম এলাকায় তন্ন তন্ন করে দেখা যায় কোনো মহিলা তার সুলাইমানের পছন্দ হয় না। খবর পৌঁছতে পৌঁছতে গ্রামে পৌঁছে গেল, এলাকায় পৌঁছে গেল। সুলাইমান আলাইহিস সালামকে বিয়ে করার জন্য যে জেলের মেয়েটা প্রস্তাব দিল আল্লাহর কাছে, ওই মেয়েটার মায়ের কান পর্যন্ত পৌঁছেছে। অত্যন্ত পর্দাশীলা ছিলেন। দোয়া কবুল হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে এটা, মহিলাদেরকে পর্দাশীল হতে হবে, না হয় দোয়া কবুল হবে না, কোশ্চেন কালেও হবে না। আসেন কেমন পর্দাশীলা ছিলেন। মা বলছে, মেয়ে তুমি কিছু শুনেছ? না মা, সুলাইমান নাকি বিয়ে করবে। তাম দুনিয়া খুঁজে তন্ন তন্ন করলো, কোন মেয়ে তার পছন্দ হচ্ছে না। মেয়ে মাকে বলতেছে, মা তাহলে আমি একটু প্রস্তাব দিয়ে দেখি। দেখেন এখানে মেয়েদের ধৈর্যটা কম। মা রাগ করবেন না, দিনী বোনেরা রাগ করবেন না, একটু কথা শুনেন। মেয়েদের ধৈর্যটা কম, শোনার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যায়। পরবর্তী কি হবে আবার কিছুক্ষণ পর আফসোস করবে, হায় 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 না করলে তুই তো। স্বামীর সাথে দেখেন মিনিটে মিনিটে ঝগড়া, একটা কিছু কইছেন ঠাস করে উল্টা একটা বলে দিবে, বলে দেওয়ার আধা ঘন্টা পর মারে মারে না করলে তুই তুই। ঠিক না? ঠিক না? সেজন্য আল্লাহ তাআলা মেয়েদেরকে তালাকের কি দেয় নাই? অধিকার দেয় নাই। তালাকের অধিকার যদি মেয়েদেরকে দিত, মেম্বার সাহেব আছেন এনে ভাই মিনিটে হওয়ানোর ধরে তালাক হইতো। ঠিক না? এখন দেন হাইম তোর বাদ সারি ফেলাছো না কেন দে ফডলে বেড়ার বাদ না হালি কেন দে। আছে না নাই? আছে না নাই? আধা ঘন্টা বাদে
আরে কেন দিয়া ঠিক না? এটা আসলে আল্লাহ তাআলা ওদেরকে নেচার এরকম ওদেরকে বানিয়েছেন সেভাবে। সুতরাং ওনাদের সাথে রাগ করে যত তেল মারতে পারেন। যারা বিবাহিত আছেন আপনাকে গালি দিবে এমন কোনো দিন নাই, গালিঘান নাই। এন কোনো জামাই আসন না তি চাই আর তুলি কন চাই আর বোর গালি নেও শুনি গেট গেটি নেও শুনি একা তুলন চাই কে চাই এনে মেম্বার সাহেব প্রত্যেক বিচার করে দেন আর তো প্রচার করেছে না খবর খাইয়ে ও ভাই এখন খারাপ করি নেই। হযরত উমরের কাছে একদিন আল্লাহর নবীর এক সাহাবী গেলেন, বলল রাতিয়া গুসই গুম ন যায়, ফজর নামাজ পড়ে গিয়ে দে হড়ে উমরের গরত আজ উমরের বিচার দিয়ে বললে গরত দরজা যায় ফোন দে উমরে বউরে জ্যাকেট হযরত উমরের বউয়ে উমরের জ্যাকেট গাড়াগাট গাড়ার যেভাবে গালাগালি শুরু করে গিয়ে ফির 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 আইজার গই তো বাজিরে খড়ে গিয়ে দেয় আর বউয়ে তারে সারা রাত গাল দিল। হযরত উমরের বউ উমরের জায়গা লাগালি শুরু করে গিয়ে আজ জীবন তাই জানলে গালাই না শুনি খড়ে বিচার লাগিয়ে দি যার গই ঠন 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 উমরে ডাং মার গিয়ে কিরে ওই আল্লাহর নবীর সাহাবী তুই খড়ে জোর দে কিল্লা সাথে হয়তো আমির মুমিন আসছিলাম দে কেন বিচার দি বললে সারা রাত ঘুম যাই না পারি অনর ঘরের দরজা তাই দিয়ে অনর আই আইজল লাগাইল ন শুনি আয় বহুত বেলা আছে অনেক এতলা জারগি দি সুবহানাল্লাহ তো অনেলে গরম মানুষ অনর বউ এনে ঘর দে অনেক কেন হদ আল্লাহর নবীর সাহাবী শুনো ইবে যার ফুয়াশাও ফালের ইবের হনো বেতন দিনে হদে না আর বাতন রান্ধে দে বেতন দিনে না হ শুদ্ধ দিয়ে দে বেতন দিনে না আর গর গাঞ্জে ফাড়া দিয়ে মাসকে মাস বছরকে বছর হনো বেতন দিও নে না তো ইল্লা বিনা বেতনে এদিক গিন গরে দে ইয়াত্ত রহম ইয়াত্তন দয়া ইবে দিয়র গাইল দিলে ইনকে সৈন্য বেত্যা সুবহানাল্লাহ না হদ কারণ ইসলামী শরীয়ত দি অনর গরজ যাই মাইয়া ভয় একখান কে সিঁড়ি দিয়ে নগরিব ইয়ান বউর অধিকার বাদ বউ নরা দিব ইয়া হদ বাদ এর তো ঘটনা বাজা দিব লম্বা হুজুরে ইসলামী আইন ইসলামী সরকার যদি হয় এখন হদ দি ইসলামী সরকার আইলে মাইয়া ভোলের গরগলা দিব একদম শতান্য হত আর কিছু নাই সবচাইতে বেশি স্বাধীন হবে এই দেশের নারী সমাজ সবচাইতে বেশি অধিকার পাবে এই দেশের নারী সমাজ সবচাইতে বেশি সম্মানের পাত্র হবে এই দেশের নারী সমাজ জানেন হ্যাঁ মেয়েরা গালি দিবে আল্লাহ তাদের জিহ্বাটাকে এরকম করে বানিয়েছেন মেয়েরা যখন হই আম্মা আয়েক কেনা প্রস্তাব দিয়ে না সুলাইমানের ভেড়ি কি ভেড়ি কুমুরের ফেড়ে দু ভিড়ে ফাড়ানো খুঁজতে না ও গালি আনো ঢাং করে দিয়ে মারি এক হতে নহতে দেরি আছে তোমার যখন গাছও চিরনি আছিল নিয়ে আনলো মার্কি বাড়ি উঞ্চার দেড় মাইয়া হাঁদি উঠছি ও মা করে দিয়ে হাঁদি ডাহত দিয়াছিল যে শাঁসি হন আচ্ছা হন চাই এনে হনো হতা যদি মাইফার ফেডার খানো যায় ইয়েন কি আর জমাতা আইব হ্যাঁ একবারে বাইরাল কিচ্ছু লাগতো গুসা নইন ইন আল্লাহ তারা বানাই দেন গরি যতক্ষণ পর্যন্ত ফেডার হতাইয়ান কি করে ন পারে আর জনের সৈন্য পারে কিন্তু হই বসে দেখান শর্ত দিব ওবন কেন হইস আসর দিন দাবি লই ঠিক না ঠিক না এখনো মিছ হতা কইনি হ্যাঁ এই আসর দিন দাবি লইতে লইতে ভাড়াতন শুরু আধা ঘন্টা ভিতরে ভাড়া মাথা যায় শেষ সমস্ত মেয়ে পর খানা খানা গিয়ে ফাড়া ফাড়ায় বেগুনে ফুসু ফুসু ইবে ইবার হর ইবে ইবার আসর দিন দাবি লইম আসর দিন দাবি লইম শুধু দাবি লত দে এই দাবি শেষ না হয় ঠিক না ইয়ে হারখানত গিয়ে হতা
এটার কথা না বুঝতে পারলাম সাসির খানত কথা কি সাসির কানে কথা যাওয়ার সাথে সাথে কথা জানা দেরি না আমার সাসিয়ে ডাংমারের কিরে ভাবি তুই করে মাইয়ারে মারর কা তোর বাসি তো বলে ওটি সলমান ফলানা খুঁজে দে ও ঠেস মানেন না গুতো মানেন না কথা তো আছে তুমি সুলাইমান তুন কি বউ তো এনে পারবেন কি হিন্দি সুলাইমানের মন্ত্রীর বউর খানত বউর আতিয়া জামাই এসে মতর ফুসুর দিয়ে মারে বেজাল্লা না হনো হানত যখন পৌঁছা দিয়ে সুলাইমানের মন্ত্রী তুন গুসা উড়ে গিয়ে হ্যাঁ জাইলের মাইয়ে ফো খাইতো ভাত নাই আর প্রেসিডেন্ট সুলাইমানের বিয়ে করিবার প্রস্তাব দে মেজাজ মান সম্মানের একখান বিষয় নাই তারপর দিন সকালে মন্ত্রী সভা বসে মন্তর ও সুলাইমান তামাশার হদিন করিবা কেন দিল ভাই হানিবার বাপরও মন্ত্রী আছিল বাবা কেন হঠাৎ দাপট করে হদ দেরি অলিয়া মদের দইল তার এক জিয়ারে যখন অলিয়া মধ্যে গেট গেড়াই গিয়ে বাহানাদের দিয়ে বাইর করি যা জেডাটা গেট গেড়ে তেরে নেব ও তার এক জিয়ারে মানে লিখতে কষ্ট হয়ে দে কারণ তোর বাপর খানা তার দিয়ে বসি দে বেড়া তুই যদি আরে চেয়ার না দোস তুই চেয়ার বইতে হস ইয়া না কেন বিয়া দেবি তো ঠিক না বেটিক জোরে হন না এত লাই তো হইলি হয়তো হয়তো কুত্তে আগে লেজ লাইতে হন লেজে কুত্তে লারে ঠিক না এনা জমানে লুকি না কিতাম মাইল্লা ফিরার এই জমানা তাইলাম কি আল্লাহ রাতা কুরা ইয়াল দুরার অন্দুরে দুরার বিলাই ঠিক না বেটিক জোরে হ ই বলতে সিডেঙ্গি হাদিস আবার রাতা কুরা ইয়াল দুরার অন্দুরে দুরার বিলাই মাইল্লা ফিরার এই জমানাত আইলাম কি আল্লাহ ঠিক না বেটিক জোরে হ দুনিয়ার যত লান্ডু আছে বেগুনে হন সমাজের নেতা ঠিক না বেটিক জোরে হ এখনো মিশা তো চাইন না দুই একখান ব্যতিক্রম ছাড়া সমস্ত মসজিদ মাদ্রাসার সভাপতি বেগুন ইয়াবা বিহারি আর নলে ট্যাবলেট বিহারি আর নলে সুদখোর আর নলে গোশখোর আর নলে তো সুদূর বুদুরিত ঠিক না বেটিক জোরে খা বদলে গিয়ে দি খনো বেজাল্লা নি গুসো বেফান ফান গুসা নই ন ভাই অদর কথা তো হওয়া পড়িব এই সুলাইমান তামাশার হদিন করিবা ওদে কেন দে গমলান ইয়া শেষ পর্যন্ত জাইলের মাইয়ে ফয় তোমার বিয়ের প্রস্তাব দিয়ে মানুষ তো আর মন্ত্রী হল বেগুনের সামনে কথা যখন কই সুলাইমান আলাইহিস সালাম তখন একখানা বেজার লাগি হেই মাইয়া ফইব কোন চাচা এই বাহিনী হল যা এবার খল্লার দুটুরা করে ডানিবি দে জিয়াতা থাকতে নদেইবেন খল্লারে টুরা করি দুই টুরা সামনে নেবি দে মাই ফইবে যা আল্লাহ মার্কে টেলিফোন এই সুলাইমান বেশি নলরিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সর্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ থিল পরিমাণ অহংকার সহ্য করো না কে আল্লাহ গালারে ফেঁড়াইল দেওয়া জ্বালা জ্বালা অন্তরে জ্বালা ঠিক না আনে কোথায় পালাবো না প্রয়োজনে ঠিক না এখন ফালাই দাদুর বাড়ি গেছেন খিল্লে আল্লাহ সহ্য করে না আল্লাহ সহ্য করে না ঠিক কিনা গ দেখেন হযরতে সুলাইমানের ডাং মারি আল্লাহ এই খবরদার সাইয় নবুদগিরি আছে উমা এই বাহিনী থামো থামো কি অদু উত্তন ঠেলাইছে উপরের নির্দেশ কিসের নির্দেশ আছে না নাই হদে কি হদে নলর গিয়ে নমতিতা হ উতারা বহুত সিল্লার ইয়া কেন বো ডরাত দে সুলাইমান খোদা হকতুন খোড়া জানে আল্লাহ না জানে তুমি তো মারে দিও আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান থেকে ক্ষমতা নিয়ে ফেলবে
সুলাইমান তুমি অহংকার করেছো, তোমার অহংকারের শাস্তি হবে। শাস্তি ছাড়া আল্লাহ কাউকে ছাড়ে নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র কেবলমাত্র তার তার হু জমিনের মর্যাদা রব্বুকা, রব্বুকা তোমার রব, তোমার প্রতিপালক, তোমার মুরব্বী। দুনিয়ার সব মুরব্বী লাথি দিয়ে ফেলে দাও যদি আল্লাহর মুরব্বীর আইনের বাইরে যায়। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো। তাহলে এটা যদি সিদ্ধান্ত হয়, কেমন করে 90% মুসলমানের দেশে আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত সংবিধান কেমনে চলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। না 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 বাজ, এটা জামাত ইসলামী ন, আল্লাহর আইন চাই, জামাত ইসলামের দরকার নাই। যে কোনো একটা আপনি দল করেন, আপনি আওয়ামী লীগ করেন, অসুবিধা নাই। আপনার সিদ্ধান্ত হবে আমি আওয়ামী লীগ করব যদি তাদের নিয়ত হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সংবিধান কোরআন হবে, এই সিদ্ধান্ত করো। আল্লাহর কসম আমি আগামীকাল থেকে আওয়ামী লীগ। যেই সংবিধানে, যাদের ম্যানিফেস্টোতে কোরআন আল্লাহর সংবিধান, কোরআন আমাদের বাংলার সংবিধান, এই কথা নাই, সেই দল করা হারাম, হারাম, হারাম। ইবে জীববজ্ঞই কথা বুঝা আসছে? প্রিয় ভাইরা, আসেন, সুলাইমান আলাইহিস সালামকে শাস্তি দিবেন কে? আর চিল্লে বলেন না কে? সুলাইমান আলাইহিস সালাম আংটি বাসিলে খড়িয়ার আংটি জান্নাতর। এবার ওই বাথরুম ঢুকিন না রে, পারিব না? হ্যাঁ, তো এখন গলার মাঝে তাবিজ ডুলে ফাহানার ডুকর দে, দামি জোর কেদা পুরো আছে না? নাই এডো আছে না তাবিজ বিহারি? হ্যাঁ, তাবিজ দেওয়ার শিরিক। রসুল্লাহ বললেন যে তাবিজ ঝুলাইলো সে শিরিক করলো। ঠিক আছে নজর? তাবিজ দেওয়ার শিরিক। যে মৌলইয়ে তাবিজ দে ইতার ফিসদ দিয়ে নামাজ পড়ান হারাম। বুঝবে না? না, হায় হায় হায়, ফদনা মৌলই, ফদনা মৌলই, ফদনা মৌলই আছে না? নাই? হায় হায় হায়। তাহলে গাই সিডেঙ্গি হাদিস হয় আর হজুর বাঁচাল মানুষ বুঝিনে অনবতে শিরিক নগরলি ইমান নান ঠিক রাহি, শিরিক নগরলে জান্নাতত। এতলে হদে বাল যাইব জালে জালে, শহীদ যাইব ইউরি, সিডেঙ্গি হাদিস। বাল যাইব জালে জালে, শহীদ যাইব ইউরি, ফদনা মলর ভিডর ওর বিস্মরিসর গুরি। আমলঙ্গিয়া সিডেঙ্গি হাদিস বেসাইও আবার মেড ইন ডাহা নয় আওয়াজ, এবারে মেড ইন সিটা, একবারে গোড়া হিসাব করলে চৌধুরী পাড়া ইন নহই দিরে আইয়ন। সুলাইমানরে ওই আংটি বেয়া রায় বললাই আলাদা কি আছে? বক্স নয়, চাকর, চাকর। বাথরুমের দরজা যাতে এটা আইব, এবার হামল শুধু বাথরুমের দরজাতে এটা হন, এবার যতক্ষণ বাথরুমের জাঙ্গুর খুলে দিব, এবার রাইব, এবার নিয়ে নিলে আংটি ধরে দিব এদুর বেশ সরিয়ান। সুলাইমান বাথরুম আলাইহিস সালাম বাথরুম ঢুকি আল্লাহ জেনে গো ফাটা দিয়ে যার গমি কে আল্লাহ, অথচ জিন চালাতে হনে সুলাইমান আলাইহিস সালামে কি দি ও আংটি বে দিব, আংটি বে নাই সুলাইমানের, সুলাইমান গিরি নাই। জিনেল দিয়া তাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, জিন যে কোনো সূরত ধারণ করতে পারে। সুলাইমান আলাইহিস সালাম বাথরুমের ভিতরে জিনিতে তুন বাইরে এদে সুলাইমান যে পোশাকে ঢুকে বাথরুমত, এই পোশাকে এই চেহারায় হদ আংটি দাও খারে হদ দে ও চাকরি বাবা
আংটি লই মতর আতত গলাই দিয়ে এখন পাওয়ার হার হাসে গিয়ে যাই মতো চেয়ারত বউ গিয়ে চুরাইয়া হায় হায় চেয়ার দখল করি ফেলে রাইতর 12টা বাজে নির্বাচন বলি হই মারি দি শিল বেগুন ক্লিয়ার করি সদা আই এম প্রাইম মিনিস্টার ঠিক নে আর সদা আরা মুক্তিযুদ্ধের দল ই যে মুক্তিযুদ্ধ বেগুন বোয়া সাড়ে বেরি বেগিন যে চুরি করে লইয়ে ইনতে জনগণে জানে না ইয়া না জানে ঠিক নে বেটিক জোরে খ ইতি যে চুরি করে ক্ষমতাত বসছে ইনারা জানে না বৈশি মাতার ঘোষণা দিয়ে আমার মন্ত্রী পরিষদ তাড়াতাড়ি আসো বেগুন আগিয়ে মিনিটের ভিতরে কি হতবাজ এই দেশের অবস্থা খারাপ কি তোমাদেরকে সতর্ক থাকতে হবে নহল সুলাইমান বাইরে ইয়ে নহল সুলাইমান হায় হায় খদ দিবে কোন নকল লয় খদ দে নকল সুলাইমান বাইরেছি নকল সুলাইমানকে যদি তোমরা হত্যা করতে না পারো জমিন থেকে বিদায় করতে না পারো এই দেশের অস্তিত্ব টিকবে না ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো হদ হুবহু দেখতে আমার মতো চেহারা আমার মতো চুল সব কিছু আমার মতো কিন্তু আরে চিনব কেমন করে ও একটা কথা আছে চিনবা কেমন করে তোমরা তো জানো আমার কাছে আংটি আছে হ্যাঁ যার কাছে আংটি আছে সে আসল সুলাইমান যার কাছে নাই সে নকল সুলাইমান ওমা ঘটনা খারাপ অন্দি সুলাইমান বাড়ি বাথরুম তুন হদ আংটি দে ওদের কি আংটি তুই না হন নিয়োগ দি ওদের হস কি উঠো আচ্ছা হন্দন নিয়ে দে ঠাস কেন কি কি হস হয়তো তুই না হন আংটি নিয়ে দে আর হন্দি বাসায় অর্ডার ঘোষণা দিয়ে ওগুন না হল সুলাইমান হন তুই না সুলাইমান হদে হ কি তুই হদের সামনে যাও না পুলিশ দে কে কি আছে হদো মারে তুই পুলিশে ডাক মার কি এই বাচ্চায় হইতে হইতে না হল সুলাইমান ভাগি ধর হায় 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 মাই শুরু এমন ভাবে মার্গি মরে গিয়ে মনে করি ঠেঙ্গম মাঝে রসি লাগাই উটের ফিটনে দিয়ে টানতে 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 প্রায় 70 থেকে মতান্তরে 700 কিলোমিটার নিজের বাসভবন নতুন 700 কিলোমিটার দূর লই যায় সাগর ভারত লই যায় ফেলাই দিই আসল সুলাইমান খড়ে মারি হাইয়ে নেম্বুতে বই দেয় নহল সুলাইমানের রাষ্ট্র চালার আসল লুম বেগুন মারি খাই জেলখানার ঢুকি নহল বাজলে রাষ্ট্র চালাইয়ে ঠিক নেবে ঠিক জোরে আমার ভাইরা বন্ধুরা দেশের অবস্থা খারাপ হয়ে যার গই অন্দি সকাল বেলা বেন্না ফজরত রাতিয়া জোয়ার আইব জোয়ার বাড়া হালত ফেলাইয়ে জোয়ার আইলে লাশ এবার লই যাবে গই জোয়ারের টাইম যখন শুরু হইয়ে জিব্রাইল থেকে শুরু করি সমস্ত ফেরেশতার ভিতরে কান্দানি শুরু হই ফেরেশতা এক এক ডাক মারা দে আল্লাহ এখন তো জোয়ারাই সুলাইমান পাই যাবে গই সুলাইমান পয়গম্বর যদি যার গদি হয় ও খোদা কেন নেব এটা তো মুহাম্মদর নূর এখনো রই গি আল্লাহু আকবার আল্লাহ হদনা মাতিস অহংকারের মজা বুঝাই দি কিনি গড়িয়ে শুধু ইয়া শাস্তি ভাবরিব ফানির অর্ডার করে দিয়ে খবরদার এই ফানি খবরদার আমার সুলাইমানের গাত না লাগবি জোয়ার এসে ওদ দি জোয়ার বাড়ায় গিয়ে গই সুলাইমানের গাত না লাগে বেউসে ফুরি রই কাদেরে কুদরত তো দারে খারসে খাহিয়া কুনি মুর্দারা যা খাম তো বখশি জিন্দারা বে যা কুনি ইবান নাম রব্বুকা তোমার রব আমার ভাইরা বন্ধুরা সকাল 9টা-10টা বাজার হইবে বুড়া মানুষ ওই জাইলার মাইয়ে ফুয়া যাবে মাইর হালিবার বাবুল দিয়ে বুড়া মানুষ আর কোনো ফুয়া চানা এক মাইয়ে ফুয়া বুড়ো গিয়ে গুগ্গ মাইয়ে ফুয়ে শেষ কাটালে মাইয়ে ফু অনার কারণে
আল্লাহু আকবার। বুড়া সকালবেলা বাইরিন্ন করে একখানা সূর্য উঠের মরদ ফুয়াইবে বুড়া মানুষ দিনদার। হজরতে দাউদ আলাইহিস সালামের উম্মত আছিল মুসলমান, খাঁটি মুসলমান। জাল ভাই বললাই জাল্লান খান্দর লই যা দূরে তুন দেখা যাত দে ওই খালর হাসাম মাঝে হদুগুন বড় বড় ফাইকক কলাই পাখি এসে তাকে কি দিচ্ছেন, ছায়া দিচ্ছেন। ওমা বাতাস করতেছে, আকাশ থেকে মেঘ একটা এসে ছায়া দেয়। ইন দেখি এনে বুড়া মানুষ এবার চিন্তা করে দেখি রে এটা একখান হন ঘটনা করছি। আকাশর তুন মেঘ একটা নাই এনে এঙ্গুরি তিয়ে রইয়ে দিই এন হন লড়াছাড়া নাই, কোনো লড়াছাড়া নাই। পাখি হদুনে বাতাস গরত দেয়া ইয়ানোরও কোনো কি আশ্চর্য জিনিস। আস্তে 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 বুড়া মানুষ কেঁচে বন্তোয়া ওই বনজ যাইছে দে সুন্দর মিজ্ঞ মানুষ, এত সুন্দর লম্বা টল ফিকার মানুষ, চারিমিকে দিয়ে রক্ত ছাড়া আর কিচ্ছু নাই, বেঁচে ফুরি রই। আল্লাহু আকবার। বুড়া মানুষ দিনদার মানুষ, আর দেরি ন করে কুমরত গামছা আছিল গামছান বিজাই মুখত ফানে দি মাথাত ফানে ডালি হুঁস গড়ি গে। ওবা তোর নাম কি? হদা সৈন্যভারীর। সৈন্যভারী নয়, সৈন্যভারীর কৌশল। ওবা তোমার বাড়ি কোথায় আমি বলতে পারি না। বুড়াই চিন্তা করতে মারেন খা খাইয়ে বেগিন ফরে গিয়ে গিয়া এই দিনদার ফুয়ার দেখতেছি আর সুন্দরলার ফুয়া ভরে ঘর লই যে গই একখানা চিকিৎসা মিকিৎসা গরণের পরে উস ফিরলে বালা করে হতা হইতাইলে ফাটাই দিম গরত গরত লই যাই লালন পালন শুরু 7 দিন 8 দিন যার গই ফুয়া যখন এখন সুস্থ হয়ে ডাক মারের ওষুধ আই তোরে নসনি তুই এলাকার নামও সৈন্য পার, বাপর নামও সৈন্য পার, নিজের নামও সৈন্য পার। বাজে গরিব মানুষ আই তোরে দিলে গোফরে বয় বয় খাবাইবার ক্ষমতা আমার কাছে নাই। আই না ভারি তোমার আর খাবাই তো একখান চিন্তা একটা হাস গড়িতে র কি আই তো বুড়ো গিয়ে গই জাল টানেন না ভারি আর ফরে তুই জাল ভাই তেরো তোমার 200 দেড়হাম দিয়ম 2 বছর পর্যন্ত একখান চুক্তি হইব। কি চুক্তিপত্র ইয়ে তখন নির্দিষ্ট কিছু দেড়হাম দিয়ম। সুলাইমানে চিন্তা করে আলহামদুলিল্লাহ আল্লাহ তুই জিয়াং করো বালা করো অন্তত আরে ফাইলে মতো তো বাড়িকে মারি ফেলাইব। এখন ইতারও জাইলিয়া হইলে এখন কি সুলাইমান দিয়ান চিন্তাও নকরিব। ইতারত খাস করে দে আল্লিয়া দেখে দে সিডিঙ্গে বাসা আরি আল্লিয়া হতে না আল্লিয়া দেখি বেরোখনে কেন তো আইব অন্তত 2 বছর আয় জায়গা পাই এন কইনে চুক্তিত স্বাক্ষর করি ফেলাই এন্দি সুলাইমান আলাইহিস সালাম ওই তার ফরে জালবার যেদিনে তুন সুলাইমান আলাইহিস সালাম জালত উঠে ওই জাল্লার কোয়াল খুলে গিয়ে গই দুনিয়ার জাল্লা বেগুনে যেদিন মাছ পায় সুলাইমান জাল মারি বেড়া করতে এদেগুন মাছ পাওয়া যায়। কারণ সাথে খন আছে পয়গম্বর পয়গম্বর জালিয়ার মারা খন আছে দে শুধুমাত্র এগিন বেগিন গুড়া দেখিলে আমার বাইরা বন্ধুরা অন্দি রাষ্ট্রের অবস্থা খারাপ চলের কেন খারাপ কারণ জিনে কোনোদিন মানুষ চরণ্য ফারায় পারিব না, সুরে কোনোদিন গৃহস্থ চরণ্য ফারায় পারিব না। রওয়া মালিকে সুর চালাইতেলেও সুরে কোনোদিন মালিক চালান্য পারে টিকনে পেটিক জোরে খাও এতলাই চুরি করি ক্ষমতা তাইসুজ দেই দেশের অবস্থা খারাপ 10 টিয়া খাবাবি বলি হই 80 টিয়া খাবাইয়স টিকনে পেটিক জোরে খাও না পারিবি জিন্দেগি তো কারণ সুদ দেওয়া বেজাল্লাহ না কোনো। আমার ভাইরা বন্ধুরা রাষ্ট্রের অবস্থা খারাপ, রাস্তা নাই ঘাট নাই কোনো সেবা নাই, পুলিশে বিডিআর নমানের বিডিআরে পুলিশ নমানের অবস্থা খারাপ হগি। এই অবস্থা যখন হগি গুই আল্লাহু আকবার 75 জন 57 জন আল্লাহু আকবার বরাবর মিলিয়ার গই কিতাব লয় 57 জন সেনাবাহিনীর সদস্য এসে সুলাইমানের কাছে কার কাছে
ও ভাই বাদশাহ সাহেব, দেশের অবস্থা তো বেশি খারাপ, তুমি কেন দে মাইয়া ভোগ তোমার প্রস্তাব দিয়ে বলি এদিন তুমি ফলো গিয়ে গই দে রাষ্ট্র অবস্থা চলে, আর পুলিশের কোন অবস্থা চলে, সংসারত কোন অবস্থা চলে তোমার খবর নাই, ফলাই চলাই বাদ দাও না। ইয়ান কই বললাই আসছে দে 57 জন সেনা কর্মকর্তা, আল্লাহু আকবার, 57 জন সেনা কর্মকর্তা ইয়নর ফোয়ারে নিজস্ব বাহিনীরে অর্ডার দিয়ে দেয়, ইতারা বেগুন বেয়াদব ওন রাষ্ট্রদ্রোহী বেগুনরে হত্যা কর। হার নিতে তো জিন 57 জন সেনা কর্মকর্তা বেগুন মারি ফেলি, ক্ষমতার টিকিটাই বললে। অনুরূপভাবে এই শয়তান বাংলাদেশত আয় মতো প্রথম হাজ গর্গিদের 57 জন সেনা কর্মকর্তা মার গিয়ে, ঠিক নেবে ঠিক জোরে বরাবর মিল দে। আল্লাহ আয় যখন ইন ফরির গাতুন হাফসুডি গিয়ে এনকিন বরাবর মিল। যাই হোক, দেশের অবস্থা আওয়াজ ঘুরিবার কোনো সুযোগ নাই। অন্দি উবে হঠাৎ কি করে বোধ এক এক দিন এক এক অলৌকিক ঘটনাল ঘটের বুর্গি কিন্তু নমাতি রই ইবে সাধারণ কোনো মুফুয়ানো এটা অনেক কান আছে বুড়া চালাক বৌর নগর কারণ গুফন হতা বৌর হলিয়া নান্ন টেকিব শেষ ঘটনার দূরে শেষ। এতলাই 3 জায়গাত মিশা হতা হন যায়স জায়গাত 3 জায়গাত এত কেন বৌর আছে আসজ্জলান না হ্যাঁ বউর হাসে কোনদিন গুফন কথা নকইবা, যে গুফন কথা কইলের কারণে অন্য মান সম্মান ক্ষুণ্ণ হইব, ইয়ান কোনদিন নকইবা। কে কোনদিন বাজিলে মতরে একখানা টোটা টুটি হইলে মতো তুই এত ভালো হইছ তুই হ্যাং করি গেছ না বাং করি মা এক ঠাস করে মারা দিব দিয়েন, আর তোমার কোন রেখাই থাকতো না, ফরদি কিউবিন চিন্তা করতো না। আর বউরে যেতে তেল মারিতারো যেত তেল মারিতারো একখান ইয়ে বাসাতে আজিয়া জরুরি হাজে গেলে শর্ত না ইন্য ফর বেন্য ফদর তুই যদি ফোন করে দাও আল্লাহ আই তোমার স্বপ্ন দেখি দে হালিয়া আঙ্কা হতাইয়া ও আরাম দেখি দে নয়া এনে মারা দিয়ে দিও ফার্ম বসু মারা দিয়ে মতো রিবি কুচ হয়ে যাবো দিন আই আর একখানি বেলা কান সাড়ে কিনে 300 টাকা দি ইয়া নিবে হবে দিন 3000 টাকা শস্য কেমিকে দেখে 3000 টাকা আরো খুশি। ফার্স্ট থেকে জিনিস 50 টাকা হবে দিবারে গুসা নই না বার ইয়া এলাকার জামাই করে বিশ্বাস করতো না বাবা আজের উজুরে জেলতে দিয়ে আসল না করে বিশ্বাস না করবি ইয়া না উনে দিলে দে আল্লাহ উনার বানাই দিলে যত ফার্ম মারিতে না যত তেল মারিতে না এত খুশি। এখন অন্দি কি চলের অলৌকিক ঘটনাকল ঘটের সুলাইমানে জাইলাই চাই কে আর কিছু নহর অন্দি দেশের অবস্থা খুবই খারাপ। কেন গইতে মই লম্বা ঘটনা কান ধরে বইতে কি এতলাই নহইতাম চাইলাম দে ঘটনা ইয়ান। সুলাইমান আলাইহিস সালাম ওডে উইতে ওডে দেশের অবস্থা বেশি খারাপ, 2 বছর পূর্ণ হয়ে যার গই। শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামে মন্ত্রীরা কিলদে জিন চালাই বললেই এডুকু জিনের মন্ত্রীরা কিল খার মন্ত্রী জিনের ফোয়া। তবে এতদিন সুলাইমানের সুগে সুগে সাইবার ক্ষমতা কে এত আছিল, এত বেশি পাওয়ারফুল আছিল সুলাইমানের সুগে সুগে সাইন হইতো কে এত লাই তারা খেয়ে সুগে সুগে নসায় আমি কই তাই আয়জা গই জেন করেন ফোনে আইজার গই। আসিফ বিন বরখিয়া নাম আছিল কি আসিফ বিন বরখিয়া, বরখিয়ার ফল আসিফ। এখন তো একদিন চিন্তা করতে কিরে 2 বছর ফুরে গিয়ে দেশের অবস্থা বেশি খারাপ, সুলাইমান হ্যাংকে করে হাত সাহা পড়িব কোনো জিনিস তো আসর বলল নেই জিন তো হতে জিনে আসর বলে তাহলে সরা দিতে সমস্যা নাই। সামনে দিছে বসছে বই না হ্যাং করে চাই আস্তে আস্তে
চকু চকু যখন ধাক্কা হাইয়ে জিনে তো জিন চিনে জিনে নাকি না চিনে চোখ তুলি মতর কত কিরি এক চিৎকার মারকে রে মন্ত্রী কি চাইস ইবে তো সুলাইমান ন ইবে তো জিনি তার দর সোর 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 সুরাইয়ার দর হইতে দেরি আছে এটা হয়তো কল দেখাইয়ে দরা দেখাইয়ে এটা আর 45 মিনিটের সময় নগর সাথে সাথে মার গিয়ে দৌড় ইও আর এতদিন চোখ বন্ধ করিয়াছিলাম তো চোখ যখন ভাগাই হঠাৎ হাম নইব তাড়াতাড়ি নানার ঘরত ঠিক নে বেঠিক জোরে হিন্দি জানিয়ে পার তো ওদিকে দে হিন্দি গিলে তো চলিব ঠিক না ইতো মার গিয়ে উড়া জিনি তো সারইয়া ন হত না বন ফুট খড় যদা আছে ন যাইস দূরতে 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 সাগরের বুদ্ধি যার গই এতদিন খাই না তেলাই সেদিন ও 2 বছর আনি তারা 16 বছর পর্যন্ত বয়সে তাই আদামর ই তো 16 বছর খাই তেলাই সে দেখে বেশ না দূর নেওয়া দুধ এদিন সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ আসিল সাগরত বুর্গিয়ান নৌকার মাটিত বই রই সুলাইমানের জাল টানের ওই সুরাইয়া যাইতি সাদা হামাক্কায় দরম দরম গিয়ে গই বাতাস হলে ফাত করে মিলে গিয়েতে মিলতে দেরি আছে আংটি কি আর বাতাস হলে মিললে না রোয়া ঠুস করে ফুরকে দে হড়ায় সাগরত ফুটতে দেরি আছে উগ্গা মাছ লাল মিক্কা মাছ উগ্গা খাই মতো দিয়ে দূর সুলাইমান কিছু ন জানের সাইতে কি দেখো না বুর্গিয়াই আকাশ তো জল জ্বলে মিকে কি এখন বুঝিতে গিয়ে হয়তো তোমার দোয়া কবুল করি কি আল্লাহ ই নহর হয়তো হচ্ছে ও সুলাইমানের বিয়ে করতে চাইও দে বাড়ি ভাইবা গাড়ি ভাইবা সোনা ভাইবা ক্ষমতা ভাইবা ইনর লাইনে সাথে সাথে মাইয়ে গজরে উঠছি ও স্বামী হাত জোর করে মাপসায় হইলাম যেন না অনেক মনত কষ্ট পাইবেন হতে না না কষ্ট না পাইম তো তুই কিনলে বিয়ে করতে চাইয়া দে ও স্বামী আমি বিয়ে করতে চাই দে বাদশা হিসাবে নয় তো আমি বিয়ে করতাম চাইলাম দে নবী হিসাবে আল্লাহু আকবার আমার জীবনে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের কোনো তুলনা আমি দিতে পারবো না আল্লাহরে ইবাদত তিনদ দিলে আল্লাহ কবুল করি কিন ন গুনায় ন জান্নুম অন্তত এক কান চিন্তা করিতে রিগুম ও আল্লাহ তোমার পয়গম্বর সুলাইমানের বাঁধিয়াছিলাম স্ত্রী নয় বউ নয় বাঁধিয়াছিলাম ও আল্লাহ তোমার সুলাইমানের পয়গম্বরের ঘর কিন্তু দিলাম ও আল্লাহ তোমার পয়গম্বর সুলাইমানের মাথা আঁচড়ে দিলাম সুলাইমানের মাথার তেল দিয়ে দিলাম ফিটটান চুলকাই দিলাম ও আল্লাহ ইন যাতে কিয়ামতের ময়দানত যাতে এই কথা এই আর জিয়াই পেশ করি তারি আল্লাহর দরবারত এতলাই বলি ও স্বামী আমি সুলাইমানকে বিয়ে করতে চেয়েছিলাম নিয়ে থোড়ে দেখুন না আই স্ত্রী ন সুলাইমানের বাঁধি হইতাম চাইলাম দে যাতে পয়গম্বরের খেদমত করি গিয়ে ইয়েন আল্লাহর দরবারে আমল হিসেবে পেশ করি তারি সুলাইমানের চোখের ফানি সারি দি ও বিবি এই যদি তোমার নিয়ত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আশা পূর্ণ করবে মাইয়া বুঝিন না পারে স্বামীরে হইলাম ধরনের মনত কষ্ট পাইবেন বাদন সে পুরান কথা বাদন অনেক সুখা ডনসে হদে কিল্লাই আই গরিব মানুষের মাইয়া ফুয়া দিয়ে ননে জানন আরত কি আছে কি নয় বেগিন জানন আতুন কিচ্ছু নাই সামান্য একটা উপহার দিবল্লাই অনেক চক্ষণ বন্ধ করুন যতক্ষণ পর্যন্ত কুলতে ন হয় এতক্ষণ ন খুলিবেন হদে বন্ধ করলাম মাইয়া ভয় বাংটি কুলে বিসমিল্লাহির রহমানির রহিম আংটি বা ঢুকাই দনর ফোয়ার মারে শৈল যখন সুলাইমানের তন আংটি লাগি লাগানোর ফোয়ারে তত্তরায় কাপ ছুটছি সমস্ত বাদশাহী থেকে সমস্ত ক্ষমতা ফেরত পাইয়ে না পায়
তত্তরা খাবো একটু ওয়াদা করিয়ে চোখ নকুলিব যতক্ষণ মায়ে ভয় নকুলতো ন হয় ও বিবি তাড়াতাড়ি কি দিয়ে দে আত্মনশান্তিলার চোখ খুলি বললাই অর্ডার দাও না চোখ খুললে মতরে আংটির দেহনের ভরে ভরে সুলাইমান বেউসে ফুরি হায় হায় মায়ে ভয় মনে করি কি দেখানো চিনি তোর কি নেই অমায় বেতর সাগরত্ব নাইছি এডে হন জিন্না তোর কিছু আসেনি স্বামী বেহস কগিল গই ওই জাল্লার খান্ত বাসর ঘরত কারণ জাল্লা দিবে খড়ে গেল খন অবস্থা হইবা তো সুলাইমানের ডুল্লালার 100 সুলাইমান মনে করি বই থেকে জাল্লায় হারুন্দি সুলাইমানের 5000 2 বছর ওয়ান যা দেখকে তো সুলাইমানের মতো লার মাইয়া ফু আংটি লেভেলেই সুলাইমান চুকুলি খদ্দে বিবি রে আংটিয়া দাও হদে না না ও বিবি ইবা তো তোমার সম্পদ নয় তুমি তাহারে দান করি ফেলাইও এতক্ষণ তোমার আসি না আরে দান করি দিও মতরে মালিকাই আরে আংটিয়া দন হইলে মরে যাই অশান্তিলার আংটি বা দনর ফরে ফরে সুলাইমান আবার মেশি মাইয়ে ফু আংটি লই ডরে দরজা খুলিবারে গি মা 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 কই ডাং মারি গি বাবা হাতে কিরেও যে কিলে বেরিউস ও মা খনজামাই দিলা কোনোদিন নদেই চেয়ারও নদেই কোনোদিন অপরিচিত ইন্ডিল্লা ঘটনা বারবার আত্মক আংটি আসিলি বা দনর ফরে ফরে বারবার বেঁচে পড়ি যায় বাপে ডাং মারি গি ওজি কিয়র আংটি বা খড়া ফাইজ দে আব্বাজান সকালে অনে মাছ দিলাম দে মাছ কুটি বললাই মা দিন দি এই মাছ কুটি দে মাছের ফেরত ফাই দি সাথে সাথে ফাল মারি গিয়ে বাপ ওজি দেরি নগরিস আগে আংটি বে তুই দেয় আজ বহুত দিন ধরি যা যা ইবে মূল্যে মরি যা গরর ভিতর মরি যা ভিতরে ঢুক সুলাইমান গরর দরজায় ডাক মারে বিবি লজ্জা ন লাগেন না শরমর ব্যাপার নয় না বাসর রাতিয়া গরতুন বাইর মা বাবা বললো দেখা করতে গিয়ে দে শরম ন লাগেন না আইয়ো তুমি ভিতর আইয়ো তোমার একখান উপহার দিই হতে কি ঘরের ভিতর ঢুকানোর পরে দরজা বন্ধ করে গিয়ে ও বিবি আংটিয়া দাও আংটিয়া তোর দেহ বিসমিল্লাহ হইয়া তোর দিয়ে ও বিবি এতদিন পর্যন্ত যার আশায় তুই কি করি আল্লাহর কাছে খান্না খাড়ি করি 1 সেকেন্ডর লাইম বাত ন দাও ও বিবি এখন জানো না দেখুন আমি হইলাম বাদশাহ সুলাইমান ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া তোমার রব তোমার মালিক তোমার প্রভুর ইবাদত করবে একমাত্র যদি ইবাদত করো তুমি কি হইয়া যাইবা যা চাইবা তা দিতে পারে কে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান যখন তুই ডাক মারিবা সাথে সাথে আল্লাহ জবাব দিব দে ইবার নাম তোমার রব এতাল্লাই শুরুতেই হই দে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই রবের ফয়সালা 1 নম্বর তার ইবাদত করতে হবে বুঝছেন না আয়াতের কিছু অংশ وبالوالدين إحسانا 2 নম্বর ফয়সালা হলো ফয়সালা 2 এককানলে রবের ইবাদত করবা আর কারো ইবাদত করা যাবে না ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা 2 নম্বর ফয়সালা হলো তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما মা বাপ যখন বৃদ্ধ বয়সে চলে যাবে একজন হোক বা দুইজন হোক এই ফল উড়াতে গেলে সব আবার যাবে এই দূর আতুর করে দিম দাগা গুড়া আর শুনিস দে 1 নম্বর আলে সারিয়ে যা এটা তো 1 নম্বর আসিয়ে দেবো
গোসা নই না ধরতে ফ্যান্ডার ফকটের ভিতরে হাত গলা ক্যাঙ্গো ধরতে কি না হইতে যা যা পুত 1 নম্বর সারি আইজ গে এবার মা বাপ যখন বুড়ো হয়ে যাবই একজন আয়ুক দুজন আয়ুক একজন আয়ুক বা বুড়োই সুন্দর আচরণ করো এন আচরণ করিবানি যে আচরণের কারণে দুঃখ নফায় ফান দুঃখ ফাই যদি মা বাপু উ করে অথবা তুই উ করো তোরা জ্বালা এনলে হইতে তিন সুবহানাল্লাহ ধমক দিনতে পারিবে মা বাবার কাছে তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান করিমা নরম 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 সুরে নফাইলে তুই যাবি গদি ফুট সৈন্য ফাইলে আমাত এমনি কই যাবি গদি খবরদার খল্লাত থুলি ন চাইস দুনিয়াও শেষ আখিরাতও শেষ আল্লাহ গোলাম শব্দ ব্যবহার করি কি পরে ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম ডেঞ্জারাস কথা এই যুবক কপাল খুলতে চাও দুনিয়ায় সুখে থাকতে চাও পিতামাতার কদমে পড়ে থাক কিচ্ছু লাগবে না তোমার কিচ্ছু লাগবে না মা বাবার ঠেঙত ফরিতে হবে শুধু কিচ্ছু নলাইব আনুলে টেস্ট করিস ওজুর বাত ফানি এনে হাবাইব না আল্লাহর কসম করি হইদি মা বাবার ঠেঙত ফরি থাক দুনিয়া তোর পিছদি দুমরিব খানা তোর পিছদি দুমরিব এই আরে খা আরে খা আরে খা তোরে বাপে ঘর তোর বাড়ি করে দিয়ে তোর বদ্দারের সম্পদ বেকিন দি ফেলে ইয়ে খবরদার এমনি কই যাবি গদি আর বাবু তুন যেন গম লাগি গর গই বাবু যদি গো নিয়ে ফেলে হায় আর ফোয় হর নহমাতে আল্লাহ আর পরে তুই কবুল কর আল্লাহর কসম তোর বদ্দা যে দূর ভাই ইয়ে তুন 100 গুণ সম্পদ তোর তুন বাড়ি যাব প্রমাণ আছে এই ফোয়া 1 নম্বর প্রমাণ মরত হইবে কিচ্ছু না ভাই আলহামদুলিল্লাহ বিহা গুরুত্ব মিলে যেদিন আছে ইন হিসাব করলে 10 গুণ আত্মন বেশি আছে কোনদিন খল্লা তুলি না চায় আরে বেগুনে গেল আমার তো কথা সাদুড়া হক কথা হওয়ানে পরিব না খবরদার মা বাবার সামনে হলই সুদূর বদন নাই কি হক বড়াই মি কই থাক এমনি কইতা আমি দেঙ্গুরি খলানো তুলবি তুললেও শেষ কষ্ট ভাবিতি বেশি লেখি রাখ জন ফল লেখি রাখ তুমুল কষ্ট পাবি যে কষ্ট সীমা নাই অসংখ্য হাদিস আছে অসংখ্য হাদিস রাসূল সম্মান বাড়িব ওপর তোর তুই খামা আর খরচ যা লাগে তা দিয়ে ফেলাবি শেষ তখন কি তাইব বহুত তুনু সম্মান আদর্শ ভালোবাসা এনতাইব ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বিয়ে করে এর খড়ে আলাদা একদিন হঠাৎ করে গিয়ে ইসমাইলের ঘরত ইসমাইল আলাইহিস সালাম ঘরত ন আছিল ওমা তুই আছো না কথা হন অনায় তোমার শ্বশুর আব্বা সিদি আসি ফহড়ে হট করে হট দিনটা দিয়ে বলে কি সালাম ইসালাম দৌড়ি হতে ইতার ঘর দ দিতায় হানা নাই ফিনা নাই কিচ্ছু নাই শোকত আছে না কি আছে খবর নাই এবারে কুমুরের ঝাড়া মার গেম করে হাতাবাত্তা দিন হই ইব্রাহিম আলাইহিস সালাম ওরা বসতেও না হলে কেন হানা বিনা মেহমানদারে কিচ্ছু নাই ইব্রাহিম আলাইহিস সালাম আইজার গই আর ফোয়াইলি ইসমাইল আইলি ওগা সালাম হইও আইজারি গই গরজ সগর টাকা বদলে ফেলতে হইও গরজ সগট বড় সুবিধা নয় বিয়া গরজ সগটটা
ইসমাইল আলাইহিস সালাম আইসি ইব্রাহিম তো গিয়ে তোমার বাবাশীল তোমার সালাম হই ওই ঠেলা গুতের নিয়ে ফাড়িয়ে রে তো কি হইও হনবে না গরজ সকট কেন দিবে মজাটা গরজ সকটটা তোমার বদল ফেলতে হইয়ে ইবে বলে বড় কইস না হদ আর বাবা হইয়ে নাকি হদ আসা নে হদ হদ বিবি তুই হইলে আচরণ করি হন হব আর বাবা হইয়ে দে তোমার তালাক দিবল্লা তখন হাই আর দেরি না করির তোমার তালাক দিলাম জ জ দেরি করি না ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে আবার বিয়ে করালেন আরোগ্য বিয়ে করে দীর্ঘদিন পর্যন্ত আসা নাই যাওয়া নাই দেখা নাই সাক্ষাৎ নাই দীর্ঘদিন পরে আবার আসলেন আসে বললেন ইসমাইল কোথায় আব্বাজান অনাইশন না বইয়ন নাস্তাফানি জেদ্দুর ফানি তেরে জিয়ান দিত পারিয়ান দনর ভরে আলহামদুলিল্লাহ তোমরা কেন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বেগিন আলহামদুলিল্লাহ কষ্টতা আছো না কোন না না আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর ফুয়া করে গিয়ে দে অনর ফুয়া দিনের দাওয়াত দিবার লাগিয়ে দে আই যে বিশ্বত খরচি জারগি আর ফুয়ালে আর সালাম হইও হবদি ঘর সকটিবে বালা আছে না বদলতে হইও আর সুবহানাল্লাহ ইনলি শিক্ষা সুতরাং আরাতুন এই শিক্ষা অর্জন করা হইব ভাইয়ল জোন ভাইয়ল খবরদার মা বাবার কোন অবস্থায় কি গরম যেত না বিয়াদবি রাত বইতে গিয়ে গই এই শুধু ইহসান ইয়ানের ভিতরে বহুত কথা আছে একখান শর্তল দি বিয়াদবি নগরী বেললাই প্রথম শর্তল দি বিয়াবা গরি বসে থাকা সাবধানে করা করিব ও মা বাবা কল ফুয়াশারে বিয়ে করাইব দে 10 লাখ টাকা যৌতুক লইবে 8 টন খাট লইবে 10,000 বরিয়াত খাইবে ঠিক আছে না চুরি সারা জুবি হা বেগাইরি জিকিনিন চুরি সারা জরা দিও মাইয়ে ফরবা ফরা কইছে করে তারপরে বই ভাই তোমার কি দিব সুখ দিবে বারে বারে বাবা বা সুখ তো হতে না সুখ আফসোস সুখ দিনদার মাইয়ে ফো বিয়া করো সুন্দর দরকার নাই এই জন ফো বিয়া করি বেশি সুন্দর নত হয়েছে দিনদার আছে না সাহাবি দিনদার দিনদার 1 নম্বর প্রচার করিবি দিয়ে কোরআন শরীফ পড়িতে না নামাজের ফরজ খাওয়ান রোজার ফরজ খাওয়ান নামাজের ওয়াজিব খাওয়ান চাই মাইয়ে ফর গোটা হিয়ানো চাই 28-10-20 জনানো চাই চাই নামাজের ফরজ খাওয়ান হইতে নাই কে চাই হ্যাঁ ওয়াড়ে যদি গড়ার ভিতর ফোঁসা পানিতে আয় জগর ভিতর ফোঁসা পানিতে আয় ডালিলে কি পরিষ্কার আইব না ফোঁসা আইব দেয় তো গরম মাঝে বিলাই মরার অন্দুর মরার টালো গলে এসিও এতন বালাফু হড় পাইবে আব্দুল কাদের জিলানি পাইবে হড়ে হুজুরকে দোয়া করিও আর মাই ফুয়া কেনা আব্দুল কাদের জিলানি বিল্লাই আব্দুল কাদের জিলানি বিল্লাই আগতে আব্দুল কাদের জিলানির মাথা লাইব তো নাকি নলাইব খবরদার টাইট বুরখা ফুর গিয়া ফুলের বুরখা ফুর গিয়া রং ডং মাইকিয়ে এন্ডিল্লে মাইয়ে ফুয়াইলি কোশ্চিন কালি আব্দুল কাদের জিলানি বান্য ঠিক নেবে ঠিক জোরা আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিয়া গুণের বুঝিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন রাইতে গিয়ে গই আই আয়াতের কে যাইতে দিন পারে দে কেন গইতাম উগ্র শব্দের উপর গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিয়া গুণের বুঝিবার তৌফিক দেখ বেগুন হন আমিন আর কোন কথাবার্তা আছে না ও এন দেখকে না আই কান জিনিস আতন সুগত লাগি ইন হইম না ডেঞ্জারাস আব্বারে যদি দেখতে সামান্য মিক্কা ইসলামী মহাসম্মেলন সম্মেলন হইব দে ইসলামী সম্মেলন মহাশব্দ ব্যবহার করেন ঠিক নইব এবে সুপারলেটিভ ডিগ্রি বাংলা মহাসম্মেলন একখান আছে ইয়ে হইলে হাসরের মাঠ শব্দ কিন্তু আপত্তিকর ঠিক আছে না ইসলামী সম্মেলন উৎফারে অসুবিধা নাই ওয়াজ মাহফিল উৎফারে সিরাতুন নবী উৎফারে মিলাদুন নবী উৎফারে তাফসীরুল কোরআন উৎফারে
কিন্তু মহাসম্মেলন সম্মেলন ঠিক আছে, মহাসম্মেলন লহন্নান ঠিক নয়, আদবর খেলাপ এদুর হইম। তবে আয়াত আল্লাহ ইসলামী সম্মেলন হইনি, মহাসম্মেলন কিন্তু উচ্চারণ ন করি, খেয়াল করুন জন্য হইনি পারি ভবিষ্যতে যে মহাশব্দ যাতে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনের বুঝিবার তৌফিক করে দেখ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع النبيين والصديقين والشهداء والصالحين. اللهم اعتق رقابنا من النار واعتق رقاب آبائنا وأمهاتنا وجدنا وجدتنا وأبنائنا وبناتنا من النار يا رب بيت العتيق يا الله. আল্লাহ তাআলা মাওলা মাবুদ, আমি গুনাহগার গোলাম, তোমার পবিত্র কোরআনের অসংখ্য সময় ধরে অসংখ্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন। সর্বশেষ আমি আল্লাহ গোলাম তোমার কোরআনের সূরা ইসরা থেকে ৩০ নম্বর আয়াতের ২টি টুকরা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। না জানি কত শত ভুল হয়ে গেছে। আল্লাহ গোরস্থান চৌধুরীপাড়া ইসলামী যুব সমাজ কল্যাণ যুব ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রাম আল্লাহ তুমি কবুল করো, ভুল ত্রুটি মাফ করে দাও। আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে দাও। আল্লাহ আমাদের তোমার গফফারিয়তের খাইসিয়তে মাফ করে দাও। আল্লাহ তুমি গফফারুয যুনুব, সাত্তারুল উয়ুব, কাশাফুল কুলুব। আল্লাহ ইচ্ছে করে আর কোনোদিন ভুল করব না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, এই দেশবাসীকে মাফ করে দাও, এই সমাজে যারা আছে সকলকে মাফ করো। আল্লাহ তাআলা যারা কবরবাসী আছেন, ডাক্তার সাইদুল উমাম ইলিয়াস চৌধুরী সহ যত কবরবাসী আছেন সমস্ত কবরবাসীকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ মসজিদ থেকে এশার নামাজ পড়ে দেখলাম একটা কবর শুয়ে আছে আল্লাহ পাশে, আল্লাহ তুমি মাফ করে দাও। বিশেষ করে এই এলাকার সন্তান সাইফুল ইসলাম আলিফকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার ছোট্ট বাচ্চাটাকে কবুল করো। আল্লাহ এক রাত বাসাত নাও যদি ফোলা কানে ঘুম না যায় মাওলা বাবু তার মাইয়া কেন করে ঘুম যার হন্য হরি আল্লাহ মাওলা মাহবুব আরে তুই কবুল করো। সাইফুল ইসলাম আলিফর কবুল করো, তার মা বাপকে কবুল করো আল্লাহ, তার স্ত্রীকে কবুল করো, তার সন্তানদেরকে কবুল করো আল্লাহ। আমরা যারা এই মাহফিল করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সহযোগিতা করেছে, সকলকে কবুল করো। যত মা বোনেরা হাত তুলেছেন সকলকে কবুল করো আল্লাহ। মা বোনদেরকে তুমি পর্দাশীলা বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও। এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটিকে তুমি কবুল করো আল্লাহ। আমার ডানে বামে অনেক মুরব্বীরা হাত তুলেছেন আল্লাহ। সুফিয়ান ভাই এখানে আনার জন্য অনেক কষ্ট করেছেন আল্লাহ। মুরব্বীদেরকে তুমি কবুল করো আল্লাহ। এই এলাকার উলামায়ে কেরাম সকলকে তুমি কবুল করো আল্লাহ। যে ঘরে বসে আমরা খেলাম আল্লাহ, ভাষা পরিবার সকলে যারা কষ্ট করেছেন কবুল করো আল্লাহ। আল্লাহ এখানে অনেক প্রবাসী আছেন, আমি জানি এই এলাকার মানুষ ব্যবসা করেন, প্রবাসে আছেন আল্লাহ। মা বাবা ভাই বেড়াদার সবাইকে ফেলে চলে গেছেন প্রবাস জীবনে আল্লাহ। তাদেরকে তুমি রিজিকে বরকত দান করো, হায়াতে বরকত দান করো আল্লাহ। আল্লাহ
মতিউর রহমান নিজামী সাহেব সহ আল্লাহ যে যাদেরকে শহীদ করেছে তাদের রক্তের বিনিময় এই দেশকে তুমি কোরআনের জমিন বানিয়ে দাও, এই লাল সবুজের পতাকা কালিমার পতাকা বানিয়ে দাও। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখো। এই এলাকার মানুষ যারা কষ্ট পাচ্ছেন বিভিন্নভাবে রোগে সুখে, আল্লাহ সমস্ত রোগ ব্যাধিকে তুমি কি করে দাও, আসান করে দাও, শেফায়ে আজলা নসিব করে দাও। আল্লাহ উলামায়ে কেরামদেরকে তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক করে দাও। বাংলাদেশের সার্বভৌমত্ব তুমি হেফাজত করো, সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।